এই যে দেখো মুরগির পা, আজকে মুরগির পা জমাই খাবো, ঠিক আছে। এখানে কয়টা আছে রে? এই যে দেখো বন্ধুরা, এখানে 4-5টা ঠ্যাং ছিল একসঙ্গে। কি রে, গামলা ধরেই খাবি নাকি? হ্যাঁ, চেষ্টা করি। খাবি? হ্যাঁ। পারবি? সত্যি দেবো, সত্যি যদি পারিস তোকে সত্যি দিয়ে দেবো। তাহলে তোমরা দেখতে পারলা কিভাবে মুরগির পা রান্না হয়। খা। লোক নিন্দা করবে, খাওয়ার আবার লোক নিন্দা করবে বলে, ও লজ্জা পাচ্ছে। এই যে দেখো আজকে বাজার থেকে স্পেশাল এগুলো নিয়ে আসছি, কচকচি। এই যে এর মধ্যে রাখি কচকচিগুলো, বাইছে বাইছে মেটে আরও আছে। এই যে কচকচি, এই যে মাংস। কচকচি বেশ কয়েকটা আছে, ভালোই 5টা না 6টা আছে মেটে, মানে সব মানে ছাট মাংসের মতো মাংসগুলা। এই যে দেখো, এই যে মেটে আছে এখানে অনেকগুলাই, পাকস্থলী। আর হচ্ছে কি বলতো, এইগুলা খাইতে বেশি টেস্ট। এই যে মাংস আর কি স্বাদ, এই যে দেখো মাংসের থেকে কিন্তু এইগুলা বেশি স্বাদ লাগে। এই যে দেখো সেই স্বাদ না। এই যে দেখো, এই যে এই যে এই যে কয়টা আছে গুনতে হবে, যা ছিল সবের মধ্যে ঢালি। এই যে একদম চিকেন লেগ পিস, এই লেগ পিস আমরা খাই, ঠিক আছে। সবাই খায়, লজ্জার কোনো ব্যাপার নাই। এগুলো হচ্ছে পরিষ্কার করতে হবে, ঠিক আছে। এই যে দেখো এগুলা আছে 14টা মুরগির পা। এই মুরগির পা আজকে খাবো। এই যে দেখো মুরগির পা, আজকে এই মুরগির পা জমাই খাবো, ঠিক আছে। এগুলো একদিন খাইয়ে দেখো, এগুলো সেই টেস্ট, সবাই খায়। এই যে দেখো আমার হাতে কতগুলো আছে, এই যে এখানটায় রাখি। এবারে এখানে অনেকগুলো আছে, সঙ্গে তেল তেল মাংস। এগুলো আনতেই গেছিলাম আমি আজকে, কিন্তু পাইনি। তো এবারে এই যে দেখো এখানটায় আছে গরম জল। গরম জলের মধ্যে এগুলাকে দিয়ে দিতে হবে এভাবে ডুবায়। পরিষ্কার করতে অনেক খাটনি। ও এটা একটু ঠান্ডা ঠান্ডাই হয়ে যাচ্ছে। 1 2 3 4 5 6 7 8। কথা খুশি হচ্ছিস? 8 9, তেল তেল মাংস 10। এই যে এগুলাও তেলের মধ্যে পড়ে যাবে না কথা, এই মাংসগুলো খেতে ভালো লাগে। 10। এই তো এই যে দেখো এতগুলা কচকচি আছে। তো আমি কিন্তু আজকে বাজারে এই কচকচিগুলো আনতে গেছিলাম। আর এদিকে ধর দোকানদার আমাকে বললো তুই যদি আগে আসতি তাহলে সব কচকচি পাইতি। বললো তুই কি প্রতিদিন নিবি? প্রতিদিন নিলে তোর জন্য রেখে দেবো। আমি বললাম দেখো প্রতিদিন নেওয়ার মতো আমার কাছে টাকা নাই। আর এই কচকচিগুলা 8 থেকে 80 সবাই খেতে ভালোবাসে, ঠিক আছে। তো যাই হোক এবারে আমাকে এগুলো সব পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নি, একবারে দেখা হচ্ছে, ঠিক আছে। তোমরা দেখতে থাকো। কি রে, হাওয়া উঠে গেল তো এখানটায়? ও হ্যাঁ, রান্নার অসুবিধা হবে না? ধোয়া লাগতেছে না? কি আলু ভাজা হচ্ছে নাকি এখন? গোটা গোটা আলু। এই যে দেখো আলু সাইজ ছোট, তার জন্য একদম গোটা গোটা আলু। আমাদের আজকে কি বলবো, রান্নার প্ল্যান খালি পাল্টে যাচ্ছে। প্রথমে হচ্ছে বাড়ির মধ্যে রান্না করতে চাইলাম, তো এই যে দেখো আলু ভাজা কমপ্লিট। কয়টা আলু বলতো? 6-7টা আলু আছে। আলু খাইতে ভালো লাগে, মাংসের আলু আমার। এই যা পড়ে গেল। এই যে প্রথমে চলে গেল সম্বারা, জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা, ঠিক আছে। আজকে পুরো রান্নাটা তোমাদেরকে দেখাবো। কিরে আজকে পছন্দের খাবার কি হচ্ছে? হ্যাঁ, ঠ্যাং, কচকচি, তারপরে হচ্ছে মাংস, সব কিছুই আছে। তো এবারে চলে গেল পেঁয়াজ বাটিস নাই? অল্প। তো একদম কষা কষা হবে, হ্যাঁ, ঝোল খাবো না কিন্তু। তেলও পড়ে গেল। এতক্ষণ হাওয়া ছিল না রে, এখনই হাওয়াটা উঠলো। হ্যাঁ, তেল তো বেশি দিয়ে দিলি। বেশি হলো না? এত তেল। তো সেই সকালবেলা মাংস আনছি, মাংস, পা, কচকচি সব কিছু আনছি। আনার পরে ধুয়ে টুয়ে রেখে দিছি। সারাদিন সময় পাইনি, আজকে অনেক কাজকর্ম ছিল, তো তার জন্য এখন দুপুরবেলা রান্না হচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে। দেখতে থাকো। এই যে দেখো ঠ্যাংগুলা একদম সেই লাগবে খাইতে। আর এই যে এখানে কচকচি আর মাংস সঙ্গে মেটেও আছে। তো আজকে যা খাওয়া জমবে না, সেই জমবে। সেই মাংসর থেকে কিন্তু এগুলাই খাইতে ভালো। যারা এগুলা খাওয়া শিখছে তারা কি বলবো। অনেকে তো চামড়াও খায়, চামড়া খাইতেও ভালো লাগে। আমি খাইছি, ও খাই নাই, আমার সেই টেস্ট লাগে। সবাই খায়, মানে এখন ছাটই মানুষ বেশি পছন্দ করে, বুঝতে পারলা। এগুলা দেখতে মনে হচ্ছে ছাট, কিন্তু এগুলার দাম আছে। এই ঠ্যাং নেয় 10 টাকা জোড়া। কত টাকার আনছি বলতো সব মিলায়? 300 টাকার না রে, 240 টাকার। মানে মাংসের যেটা দাম, কচকচিরও সেটাই দাম। কি দিবি এবারে? মশলা, সব মশলা। এটা কি জিরা বাটা? জিরা, আদা, জিরা
এবারে চলে গেল জিরা বাটা, ঠিক আছে, তারপরে রসুন পেঁয়াজ একসঙ্গে, এবারে চলে গেল আদা। তাহলে তো একসঙ্গে দিয়ে দিতে পারতিস। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ আজকে রান্না হবে মুরগির পা, একদম সঙ্গে মুরগির কচকচি আর মেটে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ উপরে প্রচুর পরিমাণে মেটে আছে। সব কিছু একসঙ্গে রান্না করলে যা লাগবে না, সেই যেখানে রান্না হচ্ছে সেখানে প্রচুর ধোয়া, মানে ফোনে ওখানে যাচ্ছি কেমন যেন সব কিছু কালো কালো মনে হচ্ছে ভিডিওটা। এই কি দিলি, হলুদ? হ্যাঁ, তুই আজকে পুরা রেসিপি দেখাবি, ঠিক আছে। দেখো এবারে যাবে হচ্ছে লঙ্কার গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া। কি আজকে লঙ্কা বাটিস নাই না? আর সব বাটা মশলা না? আর সব কিন্তু শিলনোড়ায় বাটা মশলা। আর এখানে যা যা মশলা দেখতে পাচ্ছ সবই একদম শিলনোড়ায় বাটা, ঠিক আছে। এবারে বেশ করে কষা কষা করতে হবে মশলাটাকে। আর এই যে দেখো আমাদের বাগানের কি অবস্থা। তো রান্নাবাড়ি হবে জন্য একটু চারদিকে হালকা করে পরিষ্কার করলাম। মাটিটা ভেজা ভেজা দেখতে পাচ্ছ, মানে এই যে মেশিনে করে জল দিতে হয় বাগানে, তার জন্য মাটিটা ভেজা। 2-3 দিন আগে জল দিছিলাম। এবার দিবি না এগুলা? আর কতক্ষণে দিবি? যা গন্ধ বেরোচ্ছে না মশলা থেকে, ভালো গন্ধ বেরোচ্ছে। এবার কি আলু প্রথমে মাংস? এই চলে যাচ্ছে মাংস। শুধু কিন্তু মাংস না, এইখানটায় ওই যে এক পিস পড়ে আছে, ওটাই সেরা। ওটাই কি বলতো ছিল, ওটাই কচকচি। সেই পুরা দেশি মুরগি ফিল আসছে না রে? দেশি মুরগি কেন বলতো, কিসের জন্য হচ্ছে? না না, এটা কেন হচ্ছে দেশি মুরগির মতো? ওই যে কচকচিগুলো আছে জন্য না? হ্যাঁ। বাবারে কখন যে হবে। ওই কথা তো আজকে মনে হয় স্কুলে যায়, আজকে আর ঘুম নাই ওর। ও ভাবতেছে কখন বাড়ি যাব আর কখন খাবো। কথাকে বলবি না যে আজকে রান্না হয়ে গেছে, বলবি আজকে রান্না হবে না, ওটা ফ্রিজে রেখে দিছি, পরশুদিন রান্না হবে। দেখি কি বলে। এই চলে গেল মুরগির পা। এই যে দেখো কক 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 কক। এই মুরগির পাই তো সেরা। একবার যে খাবে সে বাপের জন্মেও এর স্বাদ ভুলবে না। এই যে দেখো, ও এই দেখতে পাচ্ছ মুরগির পা, মাংস, মেটে আর কচকচি একসঙ্গে মাখামাখি হচ্ছে। এই যে দেখো, এই পাগুলো আজকে আমি কতবার সিদ্ধ করছি জানিস? একবার হচ্ছে প্রথমে গরম জল করে দিল মা, ওটা গেল। তারপর হচ্ছে আমি আবার নিজে করলাম, ওটাও গেল, ঠিক আছে। তারপর আমি আবার করে করছি, তার জন্য ওখানটায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। কিরে ঝাল হবে তো? হ্যাঁ, ঝাল না হলে কি আমি লঙ্কা নিয়ে আসবো গাছ থেকে তুলে? হ্যাঁ, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে আসি। হ্যাঁ, কি আলু দিচ্ছিস? এবারে চলে গেল আলু। এই দেখতে পাচ্ছ আলু কি বেশি হয়ে গেছে? মাত্র কয়টা আলু গোনা যাচ্ছে? 2, 4, 6, 8টা আলু দিচ্ছি, ছোট ছোট আলু। 2টা আলুর সমান 1টা আলু। ওই তাহলে আমি লঙ্কা নিয়ে আসি। হ্যাঁ, তুই রান্না কর। তো বন্ধুরা এবারে চলো বাড়িতে, আর বাড়িতে গিয়ে আমার গাছ থেকে এবারে লঙ্কা তুলে নিয়ে আসি, কয়েকটা কাঁচা লঙ্কা। মনে হচ্ছে না ঝাল হবে, ঝাল ছাড়া তো মাংস ভালো লাগে না, বলো? ঝাল হবে তবেই তো ভালো লাগবে। তাহলে চলো আমার লঙ্কা গাছে দেখি কেমন লঙ্কা ধরছে। তো আমি চলে আসছি আমার লঙ্কা গাছের কাছে। এই যে দেখো একদম পুরো কালো কালো লঙ্কা ধরে আছে। এই গাছ থেকে নেওয়া যাবে না, নেবো হচ্ছে ওই গাছ থেকে। একটু ভিতরে ঢুকি, জমির ভিতরে ঢুকে পড়লাম। আজকে সকালে বেগুনও তুলছি কয়েকটা, 4টা না 5টা। এই যে দেখো কি হারে লঙ্কা ধরছে গাছে। এই যে পুরা কালো কালো লঙ্কা। এই যে এভাবে তুলে নিই, 1টা 2টা 3টা 4-5টা তুলে নিই। জানি না এগুলো লঙ্কায় কেমন ঝাল, একদিনও খাইনি এখনও। লঙ্কা না তুললে কি হবে বলো? আর লঙ্কা ধরবে কিভাবে? এই গাছ থেকেও 2-1টা তুলি। এই লঙ্কাগুলো বেশি বড় হয় না, বোঝা গেছে, ছোটো ছোটোই হবে লঙ্কাগুলো। 7-8টা নিয়ে নিচ্ছি। গাছ তো ফাঁকা করে ফেললাম লঙ্কা তুলে। তো এই যে দেখো গাছ থেকে এই কটা লঙ্কা নিলাম, 7-8টা লঙ্কা নিয়ে আসলাম রে। হবে? জানি না এগুলা লঙ্কা কেমন ঝাল, আমাদের গাছের লঙ্কা একদিনও খাই নাই তো। ও লঙ্কা আবার হাতে দিতে হয় না, থালায় দিয়ে দিলাম। এই দেখো কিভাবে কাটবি? খুন্তির মাথা দিয়েই? আরে খুন্তিটাকে ধর, নতুন বুদ্ধি। বটি নাই তো কি হয়েছে, চাকু নাই, বটিও নাই, সবগুলা এইভাবে কাটবো। এবারে আমরা কয়টা আছে লঙ্কা রে? 7-8টা আছে না? এবারে দেওয়া হবে লঙ্কা। ও এই লঙ্কা চলে গেল, একদম গাছের লঙ্কা, খাঁটি লঙ্কা, ঠিক আছে। এটা তুলবি না?
কি করবি পাতায়? আরে আম পাতাও ছেঁড়া যাচ্ছে না মনে হচ্ছে। আমি একদম কয়টা লাগবে রে? একটা নিবি কেন? না এই যে আম পাতা ছিঁড়ে আনলাম, নে ওখান থেকে নে। ধরবি না কি করবি? মানে সব কিছু একদম হাতের কাছেই আছে এখন, এরকম অবস্থা। জল দিছিলি না? ও এরকম কিন্তু ঝোলঝোল হবে না, একদম পুরো কষা কষাই হবে না, একটু ঝোলঝোল হবে না ওদিনকার মতো। তো যাই হোক কেমন হচ্ছে তোমরা দেখতে পারবা, ঠিক আছে। লঙ্কা চলে গেছে, এবার সব কিছু সিদ্ধ হবে, আবারও ঢাকা দেওয়া হবে। এই বলতে বলতে দেওয়া হয়ে গেল ঢাকা। সত্যি বলতেছি, একবার যদি তোমরা মুরগির পা, তারপর হচ্ছে যেগুলো ছাট এক কথায়, ওগুলো একবার খাও তাহলে কিন্তু মাংস খাওয়া ভুলে যাবা। সত্যি সেই লাগে সেই। কিরকম ডাকতেছে রে মুরগি, দেখ সত্যি কক 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 করে ডাকতেছে, আওয়াজ শোনো শুধু। এই দেখো, এগুলা যদি দেশি মুরগি হইতো এতক্ষণ এক কড়াই, সেই লাগে। দেশি মুরগির পাতলা ঝোল একদিন হবে পরে, ঠিক আছে। এখনো মাংস হইতে বেশ কিছুক্ষণ সময় লাগবে না রে? পড়তে আসবে না রে আজকে আয়ুষ? একটা কথা কি বলো তো, তোমরা যদি একবার এরকম মুরগির ঠ্যাং, মুরগির চামড়া, মুরগির মাথা, মুরগির কচকচি, মানে এই সব খাও তাহলে কিন্তু মুরগির মাংস খাওয়া ভুলে যাবা, এইগুলাই খাইতে যাবা। যদিও আমরা মুরগির মাথা কোনোদিনও খাই না, মুরগির গলা কোনোদিনও খাই না। বাপরে, কচকচিগুলো কোথায় রে? আমি তো দেখতে পাচ্ছি না। এই যে কচকচি দেখো, এই কচকচির জন্য সবাই পাগলা, সবাই পাগলা। আজকে বেশি ওই ভালো ভালো মাংসই আছে, যেগুলো পছন্দের মাংসই রে সব রে, আজকে সব ভালো মাংস আমি বলতেছি। তো যাই হোক আজকের ওয়েদারটা মোটামুটি ভালো আছে, প্রচুর রোদ, ওয়েদার ভালো নাই। কখন খাবি তুই? এখন খাবি না রাত্রে খাবি? দেখি কখন খাওয়া যায়। কখন খাওয়া যায়? কলাই দিকে বললাম খাবে নাকি, কলাই দি খায় না মনে হয়। দেখো ঠ্যাংগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে না রে? বলতেছি কি এখানে যতগুলো আছে খাইতে পারবি? হ্যাঁ খা তো, নে সত্যি চ্যালেঞ্জ আজকে তোর। তুই যদি খাইতে পারিস সব তোর, হ্যাঁ। আর না খাইতে পারলে যা খরচা হয়েছে সব খরচার দাম তোর। অফার রে অফার। খাবি? কষা কষা উঠা আর খাই। আমার তো মন মানতেছে না রে, কথার আসার টাইম হয়ে গেল প্রায়। বললাম তো একবার যদি তোমরা এই মুরগির ঠ্যাং খাও তাহলে সারা জীবন এর স্বাদ মুখে লেগে থাকবে। এই দুইটা কার ঠ্যাং রে? এই যে দেখো কত সুন্দর, ইয়াম্মি ইয়াম্মি। এই যে দেখো দারুণ দারুণ লাগতেছে এই দুইটা ঠ্যাং। ইমা পড়ে গেল তো, হাওয়ায় নাকি পড়ে গেল। এই যে দেখো হাওয়া হচ্ছে, এই যে দেখো সত্যি হাওয়ায় পড়ে গেছে। কি বলবো, কষানো হয়ে গেছে, খাওয়া যাবে কি? তাহলে খাবো, আর কোনো গল্পই নাই, ঠিক আছে। এটা কি কচকচি? এই দেখো এবারে তোলা হচ্ছে ভাই সাব, একটা ঠ্যাং মেটে মেটে দে। এই দেখো মেটে চলে আসছে। মাংসও তোল, 2-1 পিস আমরাই তো খাবো। এই যে মাংস রান্না হবে আর কষা মাংস খাবো না, সেটা কি কখনো হয়? আমার কাছে তো মানে তাহলে মাংস রান্নাই অসম্পূর্ণ থাকবে। এই যে দেখো এবার নিয়ে নিলাম আমরা। এখানে কয়টা আছে রে? এই যে দেখো বন্ধুরা, এখানে 4-5টা ঠ্যাং ছিল একসঙ্গে, ও ফেলে দিল রাখতে না পেরে। কি বলবো। কি রে এবার কি দিবি? হ্যাঁ গরম মশলা, বাটা গরম মশলা দিলে না আরও টেস্ট হইতো। কালারটা দেখো, মাংসের কালার কিন্তু ভালো আসছে, ঠিক আছে। এরকমই থাকবে না রে মাংস? তাহলে আর কষা মাংস খাওয়ার কি হলো, সব তো কষা কষাই। আমার তো এরকমই ভাল লাগে সত্যি। ওই দিন আমরা রাত্রে এরকমই খাইছিলাম, সেই লাগছিল খাইতে। দেখো কালারটা সেই লাগতেছে না, বিভৎস কালার। তো মাংস এখানটায় হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ একদম 1 কড়াই মাংস। হ্যাঁ 1 কড়াই না গো, অল্পই মাংস। এইটুকু মাংস তো আমি খাইয়ে নিতে পারবো। এই যে দেখো
এবার হচ্ছে মাংস নামানো হচ্ছে, একদম কষা কষায় রাখা হলো। কষা কষা খাইতে সবাই ভালোবাসে, সেই জন্য কষায় রাখা হয়েছে। হালকা গ্রেভি না, একবারে ঢাইলে দে ধরে। ভালো বুদ্ধি দিলাম কিনা বলো তো? বললাম কি একবারে ঢাইলে দে। এই যে দেখো কতক্ষণ ধরে ইসে করবি। কই পড়লো? ও এটা আলু, ওই আলুটা পড়ছে তো ওইটা আমি খাই নেবো দিলে, কোনো ব্যাপার না। আর এই যে দেখো আমরা কষা মাংস রাখছিলাম, সবই তো কষা, আর রাখার কি হলো। তো দেখতে পাচ্ছ এখানে পুরো এক গামলা আছে মাংস। এই যে দেখো কত সুন্দর লাগতেছে না বলো তো? সেই সুন্দর হয়েছে মাংসটা। তাহলে তোমরা দেখতে পারলা কিভাবে মুরগির পা রান্না হয়, একদম গ্রাম্য পদ্ধতিতে মুরগির পা কচকচি আর মাংস রান্না হলো সুন্দর সুন্দর। ও জল দিয়ে নিভাই দিলি মানে কি বলো তো? এইভাবে আমরা জল দিয়ে নিভাই দিয়ে যাই এখান থেকে। কি রে গামলা ধরেই খাবি নাকি? হ্যাঁ চেষ্টা করি। খাবি? হ্যাঁ পারবি? সত্যি দেবো, সত্যি যদি পারিস তোকে সত্যি দিয়ে দেবো। হ্যাঁ নে খা, ওইভাবেই খা, মুখ লাগাই খা। গরম মাংস কথা হলে খায়নি তো, কত লোক আছে এত গরম গরম খায় না জানিস, কড়াই থেকে উঠায় আর খায়। তাহলে আমাদের কচকচি রান্না পুরো কমপ্লিট, ঠিক আছে? কিছু বলবি না? গরম তো এদিকে হচ্ছে মাংস রান্না কমপ্লিট। এনে খা, খায় বল কেমন হলো না হলো, নিজেই রান্না করলি। কি খাবি আগে? ঠ্যাং? ও প্রিয় জিনিসটাকে নিয়ে নিছিস, কচকচি সবার প্রিয়। আমার তো লোভ হচ্ছে রে, দেখো কেমন আওয়াজ, কচকচ কচকচ আওয়াজ হচ্ছে না? ঝাল লবণ ঠিক আছে? ঝাল হ্যাঁ 2 পিস। কয় পিস নিছিলি? মেটে নিবি না? মেটে আলু, ওই যে পরা আলুটা, আর এটি এইদিকে ভালো আলু আছে। আলু একদম গলে গেছে। গলে গেছে? গললেই তো ভালো, আলু গললেই তো ভালো রে। ভালো হয়েছে খাইতে? ওই দিনকারটা ভালো না আজকেরটা? আজকেরটা কচকচিগুলো ভালো লাগতেছে না খাইতে? আমার না লোভ মানতেছে না রে, খাইতে ইচ্ছা করতেছে, খাইতে ইচ্ছা করতেছে। খা, লোক নিন্দা করবে, খাওয়ার আবার লোক নিন্দা করবে বলে। ও লজ্জা পাচ্ছে, তাও আমি ওকে বলতেছি তুই খা 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 খা। খাইতে তো ভালোই লাগে, লজ্জা লাগে না? হ্যাঁ কলাই দি খাইতো না? তুই খাইতি না? নিজে রান্না করলে নিজেই খাচ্ছিস, আমি খাইতাম না। আচ্ছা যাই হোক, এদিকে ও খাইতে থাকুক। এই দেখো একদম মশলা টশলা ভরাই নিচ্ছে, নিয়ে এবার দিবে কামড়। ও চলে গেল মুখে, ঠিক আছে? কি আর বলবো, আমার সামনে যদি এইভাবে খায় আমার কি ভিডিও করতে ইচ্ছা করে নাকি বলো? এবার আমাকেও খাইতে হবে, আমি আর দেরি করতে পারলাম না, এবারে খাবো, ঠিক আছে? এই যে দেখো এগুলো হচ্ছে আমার, ঠিক আছে? এখানে 1 পিস, একটা হচ্ছে ঠ্যাং, এই যে কচকচি, মেটে, আলু। কোনটা আগে খাই বলো তো? আগে 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 এইটা নিই, মাংসটা। এই যে দেখো এটা একবারে চলে যাবে মুখের মধ্যে। গরম গরম, দারুণ কষা কষা মাংস, সেরা সেরা, ভালো। ঝালটা একদম ঠিকঠাক না রে, বেশিও না কমও না। তাহলে লঙ্কার ঝালটা যায় নাই? যায়নি মনে হয়, লঙ্কার ঝালটা হয়নি মনে হয়। আমার কাছে লঙ্কার কি ঝাল নাই? কেমন কথা? তো এবারে হচ্ছে নেবো কি, নেবো আলু। আলু সঙ্গে একটু মশলা ভরাই নি, এই আলুটা একবারে চলে যাবে মুখের মধ্যে। আলু খাইতে ভাই সেরা লাগে। আলুটা ভালো লাগতেছে না খেতে? জানি আলু ভালো লাগবে, সেরা সেরা। আলুটা একদম মোমের মতো গলে গেছে, মুখে দেওয়া মাত্র গলে গেল। তো এবারে ঠ্যাং, এই যে দেখো ঠ্যাংটার মধ্যে মশলা ভরাই নিলাম কোনো মতো করে, যদিও মশলা লাগানোই আছে। তো বন্ধ করে খায়, ভিডিওটাই অন করি নাই আমি খাওয়ার সময়, কি বলবো, দুঃখের কথা। তো এই যে দেখো এটা হচ্ছে কচকচি, এই জন্যই তো
নাম কচকচি, কচ কচ। কচকচে কি স্বাদে নাম, সেরা। দারুণ। তাহলে বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কীভাবে মুরগির পা রান্না করে খেতে হয়। ঠিক আছে, মুরগির পা খেতে ফাটাফাটি, সঙ্গে পাকস্থলী মানে হজমি বা কচকচি সেটা খেতেও সেরা সেরা। আমার মুখে এখনও আছেই। রান্না শেষ, খাওয়া দাওয়া শেষ। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে দেখো। ঠিক আছে, টাটা। আর কি বলো তো, মুরগির পা রান্না আর খাওয়া তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমরা যদি খেয়ে থাকো সেটাও আমাকে জানিও। আর যদি কোনো দিন কেউ না খাও সেটাও আমাকে জানিও। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা।